ইসলামের রাষ্ট্র দর্শন, রাষ্ট্রে যখন ব্যাপক পরিবর্তন হয় তখনই আসলে রাষ্ট্র দর্শন আলোচনা করার সুযোগ আসে। আর যখন রাষ্ট্র একটি স্থিতিশীল অবস্থার মধ্যে থাকে তখন আসলে সেখানে এটি আলোচনা করা উলুবনে মুক্ত ছড়ানোর মতো। কিন্তু যেহেতু রাষ্ট্র একটি পরিবর্তিত পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, সেহেতু মানুষের জানা উচিত যে ইসলামের রাষ্ট্রীয় দর্শন কি, ইসলাম রাষ্ট্র কিভাবে পরিচালিত হতে দেখতে চায়। আমরা যে আয়াতটি পাঠ করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে একমাত্র মনোনীত দিন বা জীবন বিধান বা শরিয়া হচ্ছে ইসলাম। দিন বলি, শরিয়াত বলি, এটি মূলত কমপ্লিট কোড অফ লাইফকে বোঝায়। মানুষের জীবনের পরিপূর্ণ রূপের যে নির্দেশনা, সেই নির্দেশনা ইসলামে আছে। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, অর্থনৈতিক সকল দিকের সমাধান ইসলামে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, যারা ইসলাম ব্যতীত আর অন্য কোনো কিছুতে সমাধান খুঁজবে, তার ব্যক্তি জীবনের, পারিবারিক জীবনের, সামাজিক জীবনের, রাষ্ট্রীয় জীবনের, তাদের পক্ষ থেকে এটি গ্রহণ করা হবে না এবং তারা পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তাহলে অবশ্যই ইসলামের একটি রাষ্ট্রীয় সমাধান আছে এবং সেটি বাদ দিয়ে যখন আমরা অন্য কোনো থিওরি, অন্য কোনো তন্ত্র মন্ত্রের পিছনে ছুটব, সেটি তাৎক্ষণিক খুব কল্যাণকর, খুব আনন্দদায়ক মনে হতে পারে, দীর্ঘস্থায়ীভাবে সেটিও ব্যর্থ। যেমন আমরা রক্তাক্ত জুলাই বা 5ই আগস্টের গণ অভ্যুত্থান এবং স্বৈরাচারের পতন, এটিকে অনেকেই বলছে বিপ্লব, কিন্তু আসলে এটি বিপ্লব নয়। এটি শুধুমাত্র সরকারের পরিবর্তন এবং সরকারের পতন। যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছিল একটি নির্দিষ্ট স্বৈরাচারের কবল থেকে বাঁচতে, নির্দিষ্ট কোনো আদর্শ রাষ্ট্রে প্রতিষ্ঠা করতে নয়। বিপ্লব তখনই হয় যখন সবাই এক নির্দিষ্ট আদর্শে বিশ্বাসী এবং সেই নির্দিষ্ট আদর্শকে তারা প্রতিষ্ঠা করছে এবং সেটির লক্ষ্যে তারা ব্যাপকভাবে সফল, তখন সেটিকে বিপ্লব বলা যায়।